আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। আর এই মাছের রেসিপিটা যদি হয় অসাধারণ তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আচারি রুই। এই আচারি রুই একেকজনে একেকভাবে তৈরি করে। তো আমি যেইভাবে তৈরি করে সবচাইতে বেশি প্রশংসা পেয়েছি সেই রেসিপি নিয়েই আমার প্রিয় ভাই বোনের সামনে হাজির হয়েছি। আশা করি ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটি পেতে হলে এই রেসিপি শুরু থেকে শেষ অবধি আমার সাথেই থাকতে হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাব। প্রথমে যেটি করতে হবে, আচারি রুইয়ের জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। আমি ঠিক এভাবে গোল গোল করে পিস পিস করেছি। আর চাইলে কিন্তু যে কোনো কাটিং আপনারা করে নিতে পারেন। এখন এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো দিয়েছি লবণ, হাফ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া, আর হাফ চামচের একটু কম দিয়েছি মরিচের গুঁড়া। এখন এই লবণ, মরিচের গুঁড়া আর হলুদের সাথে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। চাইলে কিন্তু মাখানোর পরে 10 মিনিট রেস্টে দিলেও পারেন, কিন্তু আমি কোনো রেস্টে দিব না। আমি সাথে সাথেই কিন্তু মাছটা ভেজে নেব। ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, আর তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। তো আচারি রুইয়ের জন্য আমি রুই মাছটাই নিয়েছি। চাইলে কিন্তু রুই মাছের বদলে আপনারা কাতল মাছটা দিয়েও ঠিক একই রেসিপি তৈরি করে নিতে পারেন। মাছটা আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। ঠিক লালচে লালচে করে ভাজবো, কিন্তু একদম শক্ত করে ফেলবো না। ভেতরটা যেন একটু জুসি ভাব থাকে এমন করেই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে রেখেছি। এবার মাছটাকে রান্না করার পালা। তো এখানে আমি তেল দিয়েছি, ২ রকম তেলের সাহায্যে আমি রান্নাটা করছি। সয়াবিন তেল এবং সরিষার তেল। চাইলে কিন্তু আপনারা যেকোনো একরকম তেলটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো প্রথমে যেটা করেছি, আমি ২.৫ চামচের মতো রসুন কুচি দিয়েছি এবং হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এই রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজবো, ঠিক অনেক যে লালচে করব তা না। হালকা একটা কালার চলে আসলেই কিন্তু দিয়ে দিতে হবে বাটা মসলা। বাটা মসলার মধ্যে আমি ১.৫ চামচ ব্যবহার করেছি আদা বাটা, ১.৫ চামচ দিয়েছি রসুন বাটা, আর ১.৫ চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। ১ চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, এবং ১ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ১ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, এবং দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি ১.৫ চামচ ব্যবহার করব, যেহেতু আচারি রুই, আচারটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো আমি ১.৫ চামচ ব্যবহার করেছি, চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ। এবার যেটি করতে হবে, আমি অল্প অল্প করে পানি ব্যবহার করব আর একটু একটু করে কষিয়ে নেব। মানে কষানোটা এমনভাবে করতে হবে যাতে করে মশলার একদম কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ না গেলে কিন্তু কোনোভাবেই রেসিপিটা খেতে ভালো লাগবে না। যখন মশলাটা কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো আচারের মশলাটা। মানে আমের আচার আমার ঘরে তৈরি করা ছিল, সেখান থেকে আমি কিছুটা মশলা ব্যবহার করেছি। আর এই মশলার কারণেই কিন্তু এই মাছটা খেতে অনেক মজার হবে। আচার মসলা দিয়ে কিছুটা আমি কষিয়ে নিয়েছি। এরপর দিতে হবে পাঁচফোড়নের গুঁড়া। টালা পাঁচফোড়নের কিছুটা গুঁড়া নিয়েছি, হাফ চামচেরও কম। তো এই পাঁচফোড়নের গুঁড়াটা এবং যে আচারের মশলাটা আমি ব্যবহার করেছি, এতেই কিন্তু আপনার যে মাছের রেসিপিটি এটা অসাধারণ হয়ে উঠবে। এবার যেটি করতে হবে, আমি ঘনত্বের জন্য দিয়েছি পানি। ঠিক কতটুকু ঘনত্ব রাখতে চাই সেই আন্দাজ করেই পানি দিয়েছি। আর হাফ চামচের কম দিয়েছি চিনি। চিনিটা কিন্তু এর থেকে বেশি দেবার কোনো দরকার নেই। ভালো করে একটু নেড়েচেড়ে যখন পানিতে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব ২-৩টা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ১ মিনিট রান্না করব। তবে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। যেহেতু আমি পানির পরিমাণটা বেশি দেওয়া হয়নি এখানে, তো আঁচটা বাড়িয়ে দিয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে নিয়েছি, আর ঢাকনাটা তুলে নিয়ে কিন্তু মাছটাকে আমি একটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু আমি মাছটাকে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিয়েছি, কেননা আমার আচারি রুইটা কিন্তু হয়ে গেছে। আশা করি সবার কাছেই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।